সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ মামলার আসামি সবাই ছাত্রলীগের নেতাকর্মী। রায়ে সাইফুর রহমানের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 3 জনকে দিয়েছেন যাবজ্জীবন আর খালাস পেয়েছেন 4 জন। রায়কে কেন্দ্র করে সকাল থেকে আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রায় ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাষ্ট্র এবং আসামিপক্ষ। হোসেন আহমদ সুজাদের প্রতিবেদনে বিস্তারিত। মঙ্গলবার বেলা 11টার দিকে সিলেটের কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় আদালতে নিয়ে আসা হয় এমসি কলেজে দলবদ্ধ মামলার 8 আসামিকে। এরপর দুপুর 2:30টার দিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় ঘোষণা করেন। রায়ে প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন বিচারক। এছাড়া অর্জুন লস্কর, তারেকুল ইসলাম তারেক এবং শাহ মাহবুবুর রহমান রনিকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। একই সাথে প্রত্যেককে 1.5 লাখ টাকা জরিমানা করেন আদালত। তবে অভিযোগ প্রমাণ না হওয়ায় রবিউল ইসলাম, আইনুল ইসলাম আনাম উর্ফে আইনুল, মাহফুজুর রহমান মাসুম এবং মিসবাহুল ইসলাম রাজনকে খালাস দেয় আদালত। মাননীয় আদালত যে রায়টা প্রদান করেছেন সেখানে যথাযথভাবে আইনের প্রতিফলনটা হয়নি। এখানে আরও আসামিরা খালাস পাওয়ার কথা ছিল। এদিকে 4 আসামির খালাস পাওয়ার আদেশে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ। তারা বলছেন রায়ের কপি হাতে এলে তা বিশ্লেষণ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা বিচার বিশ্লেষণ করে জাজমেন্ট পড়ব, পড়ে দেখব, দেখার পরে যদি আমরা মনে করি যে তার আদেশের রায় এবং আদেশের এগেইনস্টে উচ্চ আদালতে যাওয়ার প্রয়োজন আছে, তাইলে আমরা উচ্চ আদালতে যাওয়ার চিন্তা ভাবনা করব। 2020 সালের 25শে সেপ্টেম্বর সন্ধ্যায় স্বামীকে সাথে নিয়ে এমসি কলেজে বেড়াতে যাওয়া গৃহবধূকে ছাত্রাবাসে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ করেন কয়েকজন। তারা সবাই এমসি কলেজ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। হুসাইন আহমেদ সুজাদ, 71।